ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ। বন্ধুরা, সবাই ভালো আছে। আর কি প্রথমেই বলে রাখি, কেউ স্কিপ করো না ভিডিওটা, কারণ আজকে আমি যুদ্ধ করেই ভিডিওটা এডিট করছি। কারণ ভিডিও এডিট করতে গিয়েই দেখছি যে আমার সেই সেই অপশানে ভিডিও নেই। মানে যতবার চেষ্টা করছি ভিডিও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমি আবার ভিডিও অ্যাপটাকে ডাউনলোড করলাম, কত কিছু করলাম, কিন্তু কিছুতেই সেই আসেই না অপশান। তো মানে আমি কী করবো বুঝতেই পারছিলাম না। তো তারপরে কোনো পুরো ব্ল্যাঙ্ক। ওখানে রিসেন্টলি বলে একটা অপশান রয়েছে, সেখানে আমি মানে একদম নিচের দিকে, ওখানে কোনো কাজই হয় না। তো সেখান থেকে আমি কি করবো বুঝতেই পারছিলাম না। তবে আবার ডাউনলোড করেছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারছিলাম না। তো বন্ধুরা, ওই জন্য ধৈর্য ধরে দেখো আমার এত কষ্টের ফলটা তোমরা বিফলে দিও না। সত্যি কথা, তাও আমি পড়ছি যে ভয়েস দিচ্ছি, এরপরে যে এডিট মানে সেভ হবে কিনা আমি তাও জানি না। কিন্তু অনেক মানে করে ওই অপশান থেকে অনেকভাবে চেষ্টা করে আমি করেছি। আর ভিডিওটা একদম ছোটো, ওই জন্য স্কিপ করি। ওই জন্য মাঝে মাঝে ভাবি না, সত্যি কথা ভাগ্য তো আমার একদম সাথ দেয় না, কি বলবো। ভিডিও আমার করা রয়েছে, তবুও আমি ভিডিও মানে ওখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কেন। মানে এত টাকাতে একটা ফোন কিনে সেই ফোনটাও আমার এত জ্বালায়, মানে বয়সও তো বেশি দিন হয়নি, খুব কম দিন হয়েছে। তো সেই মানে জ্বালানোর শেষ নেই। আগেরটাই মনে হচ্ছে কি ভালো, বেচে দিয়েই খুব ভুল করেছি, না দিলে বেচলেই ভালো হতো মনে হচ্ছে। মানে খুব সমস্যা হচ্ছে। মানে এই ফোনটা আমি মানে ইউজ করতে পারছি না। মানে যে চালনা করতে হয় সেই সিস্টেম আপডেট দিতে, কিন্তু তবুও আমি কিনাকে কন্ট্রোল করতে পারছিলাম না। কী করবো বুঝতেই পারছিলাম না। তো মানে কী সত্যি কথা, মানে হট করে যখন মানে ডিউটিতে ছিলাম তখন আমি ভাবছি কি একটা মানে দেখি অপশানটা, মানে কোনো একটা ভিডিওটা ছাড়বো। তো তখন থেকেই দেখি। তো তখন তো কাজের মধ্যে বাড়ি চলে এসেছি, দেখি। তারপরে এসে দেখি আমি এখন মানে রিল্যাক্স হয়ে আছি, তাহলে ভিডিওটা এডিট করি। তো এখন যে দেখছি এই সমস্যা, তাহলে তোমরা ভাবো এতটা কষ্ট করে এত কিছু করার পরে কোনো নেই, তবু যে আমার ছবি যে খুব ক্লিয়ার আসে তবুও তো না। মানে আমার মানে ভাগ্যটা মানে দুর্ভাগ্য, মানে পিছু ছাড়তেই চায় না। মানে কি ওই জন্যই মাঝে মধ্যে ভাবি, সত্যি কথা বলতে ইউটিউবে কাজ করা ছেড়ে দেবো। দেখো তো এত কষ্ট করে কে করে বলো তো। আজকে এই যে ভয়েস দিচ্ছে, এরপরেও যে থাকবে ঠিক মানে এডিট হবে কি সেভ হবে কিনা আমি তাও জানি না, কিন্তু দেওয়ার দরকার দিয়েই যাচ্ছি। অনেক কষ্ট করে যেহেতু এই অপশানগুলো আনতে পেরেছি। আর আজকের এডিটটা একদম মোটামুটি ভালোই হয়নি, কিন্তু আমি করতেই পারছিলাম না। ওই জন্য আর তোমাদের প্রতি একটা ভালোবাসা। আর চ্যানেলটা একটু মানে মাঝে খুব গ্রো করেছিল, এটাও ঠিক। কিন্তু এখন আবার যা তাই হয়ে গেছে। মানে সেই চ্যানেল আগের মতন ঝিমিয়েই পড়েছে। মানে তবুও মানে কী বলতো, এখানে করতে গেলে তো রেগুলার একটা কাজে মেনটেন করতে হয়। আর মা আম শুকিয়েছিল, আমগুলো গেছে পচে, তাই আমি এখন ফেলে দিলাম। কিছু করার নেই, উনি করতে পারে না, তো আমার সময় হয় না। দেখো, আমি সকাল বিকাল সমস্ত সময় আমার কাজ চাপ থাকে। তো আমারও সময় হচ্ছে না বলে এই যে আমের কলসিগুলো মানে আমি ভাবে আম তেল করবো বলে রেখে কেটেছিলো, কিন্তু আর সে হলো না, সে পচে দিল। আর আমি ওই যে সব ক্লিনিংগুলো আমার তো থাকে, তোমরা জানো, সঙ্গে প্রতিটা জিনিসই ক্লিন করে নিই। কিন্তু আজকে আর তোমাদের সত্যি কথা দেখাতে পারলাম না পুরোটা ক্লিনিংগুলো। তবু যতটা আমার ক্লিনিংগুলো, কিন্তু যতটা সঙ্গে এই পচে গেছিলো, তো আমগুলো কেমনটা হয়ে গেছিলো, সেই মশে ধরে গেছিলো। তো তাই আবার এই যে কুলোটাকে ক্লিন করে নিলাম। আমার সঙ্গেই করার চেষ্টা করি। এখন কেবল জমিয়ে রাখলে সেই আমাকেই করতে হবে, কারণ করার মতন কেউ নেই, আমাকেই করতে হবে। সেই জন্য আমাকেই সঙ্গে এই কুলোটাকে আমি ক্লিন করে রাখলাম। মানে যতটা পারো নিজেদের কাজ নিজে কমপ্লিট করবো, কারণ সত্যি কথা বলতে কেউ কারোর কথা শোনে না। আর এই যে পচে গেছিলোগুলো, এইগুলো আবার আগে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন যাবো ডিউটিতে যাওয়ার আগে মা বলছে কেটে দিয়ে যাও, তো কেটে দিয়ে যাচ্ছে। আর এই যে আম কলসি ধোয়ার আগে না আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে শুকনো ন্যাকড়াতে ভালো করে মুছে নেয়, তাতে জল না থাকে, তাহলে আম শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাতে জল গায়ে না থাকে। সমস্ত আমগুলোকে 1.5 কেজি মতন আম রয়েছে, তো ওখান থেকে আবার 2টো আম রেখে দিয়েছি, কারণ বড়বু বলছে কি আমি আম মাখা খাবো, তাহলে তুমি রেখে দিয়ে যাও। এই যে কারণে এডিটটা একদম ভালো হয়নি, কারণ এডিট ভালো না হলে আমি মানে করতেই পারছিলাম না। অনেক কষ্ট করেই করছি, জানি না ওই জন্যই মানে এত দুর্ভাগ্য বলতে পারি না, পিছনেই ছাড়ে না। মানে মানে আমার সত্যি কথা, এমনি মানসিক সবসময় টেনশান থাকে একটা, মানে টেনশানটা কোনো সময় মানে কমাতেই পারি না, কিছু না কিছু নিয়ে সবসময় টেনশানই হয় এমনি। তারপর কালকেই তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, মানসিক টেনশন সবসময় থাকে, তারপরে যদি এইরকম জ্বালাতন করে। তারপর করতে ইচ্ছেগুলো ইউটিউবের কাজ তোমরা বলো, আমার তো একদমই এখন ইচ্ছা হয় না। তবুও কী বলো তো, অনেক সময় ভালোবাসা লেগে গেছে, তো আর ভাবে দুর্ভাগ্যটাকে যদি একটু সৌভাগ্যে ফিরিয়ে আনতে পারি, তো সেই জন্য চেষ্টা করছি। কিন্তু ওই যে অভাগা যেদিকে যায় সেগুলো যে ওই আমার অবস্থা তাই, মানে আমি যে কাজেই হাত দিই সেই কাজেই একটা মানে বিপর্যস্ত হয়ে পড়ে। ভালো মানে জানি না কী ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, আর ভাগ্যটাকে এখন মানে
অনেক কী বলে কপালটাকেই দোষ দিতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু আমি তো আমার দিক থেকে 100% চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলেই যে সবাই জীবনে সাফল্য হবে সেরকম না। আমি তো চেষ্টা করি, পরিশ্রম করি, মানে সফল হতে গেলে পরিশ্রম করতে হয়, কিন্তু সেই পরিশ্রম তো আমি করি যে খালি মানে পরিশ্রমই করা হয়, তার যে একটা ফলাফল সেই ফলাফলটা আর আমি কোনোদিন পাই না। তো চেষ্টা করে যাচ্ছি। আর এই যে যাবো ডিউটিতে, তার আগেই মানে অর্ডার করলো, বলবে আমি পারবো না, আমার 80 হয়ে গেছে। তা তুমি এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো। তো বন্ধুরা এইরকম সমস্যা তো কার কার জীবনে আসে, মানে আমার এই দেখো এইরকম অভিজ্ঞতা। সত্যি কথা বলতে এই ফোনটা, আগের ফোনটা হচ্ছে কি খুব হ্যাং করতে বলতে মানে ভিডিওর লেন্থ বেশি হতো না, যাতে জিবি কম ছিল। আর এইটার হচ্ছে কি এই সমস্যা হচ্ছে, এইটা হচ্ছে কি আজকে এইটা হচ্ছে কালকে ওটা হচ্ছে, ভালোই লাগে না, মানে এডিট হতে চায় না, সেভ হতে চায় না, কথা ভয়েস দিতে গেলে অপশান আসে না, মানে এইরকম মানে ফেস আমার রেগুলার করতে হচ্ছে। তো এই ভিডিওটাকে ভেবেছিলাম একটু বড় করব, তো বড় আর করতে পারলাম না। দেখো আজকে এই পুরো এই ভাবছিলাম এই ভিডিওটা করা রয়েছে আমার পুরো, আমি হচ্ছে কি দই ফুচকা বাড়িতে তৈরি করবো, ভাবলাম দই ফুচকার রেসিপিটা তোমাদের পুরো শেয়ার করব, কিন্তু করার মানে সৌভাগ্য হলো না, কারণ এত জ্বালাচ্ছে, মানে এডিট করতেই পারছে না, এডিট করতে পারছে না। একটা এডিট করতে যদি তোমার 2-3 ঘন্টা লাগে, আর আমার এক্ষুনি আমার বেরোতে হবে, এসি বাড়িতে আজকে আবার এক্ষুনি আমার বেরোতে হবে। তো বন্ধু দই ফুচকার জন্য দেখো কত কিছু করেছিল, নিজেতেই হাতে দই ফুচকা তোমার বাড়িতে করে, কিন্তু ওই ফুচকাগুলো অনেক করতে অনেক ঝামেলা, তো ওই জন্য কিনে নিয়ে এসেছিলাম। আর এই সমস্ত সরঞ্জামগুলো আমি গুছিয়ে নিয়েছি, দই ফুচকা বাড়ি করে নিও। আর সত্যি কথা বলতে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আমি তো সত্যিই আমি ক্লান্ত এখন, মানে তোমাদের সাপোর্ট ছাড়া চলবে না। আর চ্যানেলের অবস্থা এখন আগের মতন হয়ে গেছে, মাঝে একটু গ্রো হচ্ছিলো, এখন যা তাই হয়ে গেছে। তোমরা তার মানে সাপোর্ট করছো না বন্ধুরা, সাপোর্ট করো প্লিজ। আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা আমার মানে সত্যি কথা আশা করি, আমি তো ভাবি মানে আমার তো আমার বেস্ট দেওয়ারই চেষ্টা করি, 100 দেওয়ার চেষ্টা করি, তবুও হয়তো উল্টোপাল্টা হতেই পারে, সেটা তোমরাই ভালো বলতে পারবে আমার থেকে, কারণ আমি তো আর ভিডিও এডিট করার পরে না আর দেখার সময়ও হয় না, আর আমার নিজের ভিডিও নিজে দেখতেও নেই, সেই জন্য আমি দেখতেও পাই না আমি কোথায় কী বলছি, কোথায় কী করছি। তো অন্যরা দেখো ফুচকার মধ্যে আলু টালুগুলো ভরে নিলাম, পুরো রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখনও এডিট করতে বাকি রয়েছে, ওই জন্য। তো এইটাই তোমাদের এই পর্যন্ত আজকে থাকলো।